এখন আসলে কথা শুনতে খারাপ লাগে, ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, তারপরেও কিছু কথা আসলে আমি বলতে চাই, কারণ মানায় না, ঠিক আছে? একমাত্র মিডিয়া জগতে আসলে বলা চলে, কারণ কারো মনের মতো নাও হতে পারে। আসলে কি বলবো, পরিবারের কথা, ঠিক আছে? বাবা তো তার সন্তানদের প্রচুর ভালোবাসে, এবং আমরা আসলে তিন ভাই, ঠিক আছে? আমরা তিন ভাই এক বোন। হ্যাঁ। তো আহ, কথাবার্তা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে যদি ওরকম বাবা পারতো তাহলে ওই পর্যায়ে যাইতাম। আসলে পরিবর্তন আল্লাহ তাআলা জানে কার ভাগ্যে কি আছে বলা যায় না, তবে আমরা সুখী ফ্যামিলি, ঠিক, কিন্তু দূরত্বটা এতটাই বেড়ে গিয়েছিল মাঝখানে, যে এখন আসলে মিল হইতেও, ঠিক আছে, প্রচুর সময় লাগবে। ঠিক আছে, আসলে প্রচুর সময় লাগবে বলতে মানে ওইভাবে হয়তো বলতে পারবো না, কিন্তু আসলে কি, যদি এখন তেল মারেন, ঠিক আছে, বাবারে নিয়ে, তাইলে আমি কিন্তু সেই পোলা। হ্যাঁ, আমি আমার বাবার সাথে হাত ধইরা বড় হয়েছি, ঠিক আছে? আমার দেশেই ছিলাম, আমার দুই ভাইয়ের মতো হয়তো এত ফেমাস না আমার দুই ভাই, কিন্তু হয়তো আমার সবাই চিনেন কুমার বেশি, ঠিক আছে? তো যাই বলেন, ঠিক আছে, একটু বুঝে শুনে বললেন। হ্যাঁ, এখন তেল মারা বাদ দেন। ঠিক আছে, আমাদেরকে ভালোবাসতো না বাসতো আমরা প্রমাণ পাইছি, ঠিক আছে? ওই আমাদের সাথে আর কথা কাটাকাটি না করে, ঠিক আছে, এখন একটু পরিবর্তন নিজেরও করেন। আমরা তো ভাই সাধারণভাবে চলাফেরা করি, দেখেন আমরা কি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করছি কি? আপনার সন্তানদের কোনো কিছু কিছু বলছি? দেখেন, যদি না বাবার নাম বেঁচে চলতাম, তার ক্ষমতার প্রভাব খাটাইতাম, তাহলে কিন্তু বুঝতেই আছেন, ঠিক আছে? তো এই যে সাধারণ দেখছেন, এই যে সাধারণ করবারই, হ্যাঁ, এই যে এই, ঠিক আছে, এই, ঠিক আছে, এই যে লুঙ্গি পরে রয়েছি, এই যে লুঙ্গি, ঠিক আছে? তো কি হয়েছে বলেন? হ্যাঁ, এই যে বাঙ্কা ক্যামেরা, ঠিক আছে, কি সাধারণই তো, আমি কি বলতেছি যে আমি অসাধারণ? কিন্তু আপনাদের কথাবার্তা এখন এতটাই মানে হয়ে গেছে, ঠিক আছে, যে অসাধারণ আর বানায়েন না। এখন অন্তত আপনার সন্তানের মতো আমাদেরকেও ভালো চোখে দেখেন, ইনশাল্লাহ ভালো হবে। আর ভালো হবে বলতে আসলে কি, বোঝেন না? কারণ আপনার চাইতে আমার বাবার মান সম্মান কোনোটাই কম না। আর তার চাইতে বড় কথা, প্রত্যেক বাবার সন্তান এবং প্রত্যেক বাবাই তার ছেলের কাছে পৃথিবীর সম্মানিত ব্যক্তি। আর মা তো মাই, তার কোনো কথাই নেই। ঠিক আছে, এই যে সাধারণ এলাকায়, ঠিক আছে, এই এলাকায় এই যে হয়তো ক্যামেরাটা ভালো না, ঠিক আছে, আশা করি ঠিক আছে, কি আর কম, আল্লাহ ভরসা। আমিও কর্ম করি, ঠিক আছে, সবাই কম বেশি সবাই জানে আমি একজন পেশাদার ড্রাইভার। প্লাস মানে আমি আসলে ওইভাবে পড়ালেখা করতে পারিনি, তারপরও আমি তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আমি হাই স্কুল এসএসসি পর্যন্ত আর কি পরীক্ষা দিয়েছিলাম। যাই হোক, জীবনে একটা বেশি উত্তীর্ণ হতে পারিনি। তারপরে থেকে অত্যাচারের কথা আর বলা লাগবো না, ঠিক আছে? কিন্তু পাশের বাড়িতে আমার যে পাশের যে আমার মানে যারা আমার পাড়া প্রতিবেশী বা খুব কাছে বাপের আত্মীয় স্বজন, আসলে আর আমাদেরকে অনেক সাহায্য, সব সহযোগিতা সবসময় করছে আর আগলে রাখছে। হ্যাঁ, আসলে কিন্তু কিছু লোক নিজেদের, যারা আমার গ্রামের, আমার এই আমার আশেপাশে, ঠিক আছে, এদের উদ্দেশ্যে বলা যে আসলে আপনারা যদি এখন বোঝান যে অমুক তমুক, ঠিক আছে, কার কি ছিল, আমি কিন্তু 26 বছর বয়সে কম বেশি বাবার আঙ্গুল ধরে হাঁটা ছেলে জানি। তো কে ওই সিঙ্গারের নেতা, কে ঢাকা শহরের 5টা বাড়ির মালিক আমি জানি। অতএব আমাদের সাথে একটু এখন যদি একটু সমঝোতা করে নেন, আমাদেরকেও জায়গা দেন, অবশ্যই আমরাও আপনাদের সাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করব, এবং কি সমাজকে চাইবো বদলাতে। কিন্তু হয়তো না, মানে আর কি বলবো, সরকারি চাকরি পাইতাম, পাইনি। যাই হোক, বাবার অনেক স্বপ্ন ছিল, অতএব বাবার কথা বললেন না। প্রত্যেক সন্তানের কাছে তার বাবা প্রিয়জন হয়, হোক সে কৃষিকাজ করা লোক, হোক সে একদম নিম্ন স্তরের লোক, হোক যাই হোক, বাবা মা তার কাছে মহৎ। এবং কি আল্লাহ তালা সবসময় প্রত্যেক সন্তানকে বোঝানো সম্ভব না, সিনেমা করা দরকার, আপনি জানেন। হ্যাঁ, বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখেন, ঠিক আছে? তালিপ প্রিন্টের আসার অনুরোধ রইল। আসলে কি বলবো কোন, এই যে সাধারণভাবে চলাফেরা, সাধারণ বাড়ি ঘরের ছেলে, তারপরেও মানুষ কত তা বলে, ঠিক আছে, মানে কি আর কম কোন, ঠিক আছে? এই ছোট ভাই, এই বড় ভাই, হ্যাঁ, মানে এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করছিলাম, ঠিক আছে, উঠন্ত বয়সটা এমন ছিল যে মানে এই পর্যায়ে এসে থামবো এটা তো কখনো ভাবিনি। ঠিক আছে, এখন মানুষ কত কথা বলে, ছোট থেকেই অনেক বিলাসিতা করতাম, বা ভাবছিলাম হয়তো ওরকম ফ্যামিলিরই হয়তো পরিবার, কিন্তু মাঝখানে কি যে হয়ে গেল, এটা আসলে আমার একমাত্র যারা আমার সাথে চলাফেরা করে
এবং কি আমার বাড়ির আশেপাশের বা আমার এলাকার পরিচিত একমাত্র তারাই বলতে পারবে, ঠিক আছে, মাঝখানে কি যেন হয়ে গেল, ঠিক আছে। 10টা বছর মানে আমি আল্লাহ ভালো রাখুক সব সন্তানকে, সব মা বাবার সন্তান ভালো থাকুক, দোয়া করবেন, ঠিক আছে। ভিডিওতে আসলে ভিডিও করার এত বড় রিল বানানোর আসলে ইচ্ছা নাই, কিন্তু বানানোর কারণ কি জানেন? বানানোর কারণ শুধুমাত্রই একটাই, যে হয়তো আমার জায়গা থেকে আমি যেগুলো বলতেছি হয়তো কারো না কারোর সাথে মিলতেই পারে। আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্য বা এরকম কোনো কিছু না, কিন্তু আমার অতিরিক্ত চাপা কষ্ট, আসলে যেই কষ্টটা আমি আসলে মানুষের সাথে বলা সম্ভব না বা শেয়ার করা সম্ভব না, কিন্তু পৃথিবীকে জানানো সম্ভব। কারণ এখানে হয়তো আমার কোনো ভুল থাকলে ফিডব্যাক দিবেন, বা আমি যদি কোনো কিছু খারাপ বলি ফিডব্যাক দিবেন, হয়তো বা আপনার যদি কয়েকটা কথা আপনার মনের মতো হয় তাহলে আপনি আমাকে ভালোবাসবেন। এই তো দুনিয়া জামানা, তাই না? তো আমি বুঝাইতে চাই যে আসলে আমি উঠন্ত বয়সে কেমন ছিলাম, ঠিক আছে, আর এখন কেন এইভাবে। তো আমার বাবাকেও ইনশাল্লাহ তো মানুষ প্রচুর ভালোবাসে, আমি চাই তার সম্মান, সব সন্তানই চায় তার বাবার সম্মান উঁচু করতে, ঠিক আছে। তো অতএব যে যাই বলেন, ঠিক আছে, একটু ভাইবে চিন্তা বললেন, আপনার সন্তানের মতো আরেকজনের সন্তানরা দেখেন, তাইলেই তো জিনিসটা মিটা যায়। এখন আপনার সন্তান সরকারি সরকারি চাকরি পাইছে, আপনি আপনি বুঝতেছেন তো, আসলে এই আবার আপনি সরকারি চাকরিজীবী পুলিশের ছেলে কিন্তু পুলিশের নাও হইতাছে, এই কিন্তু, ঠিক আছে। আসলে এইটাই আসলে বলতে চাইতেছিলাম যে দেখেন, এখন আমাদেরকে একটু জায়গা দেন, একটু ভালোবাসেন বা ভালো চোখে দেখেন, ইনশাল্লাহ উপকারে যদি নাও আসি ক্ষতি করব না। তো বুঝতেছেন কি পরিমাণ সাধারণ আমরা, মানে তারপরেও মানুষ কত কথা বলে, কেউ বলে হুন্ডা নাই, কেউ বলে গাড়ি নাই, কেউ বলে ভাই কি অবস্থা, কি আপনার তো দেখা সাক্ষাৎই নাই, আগে কত যাইতেন, কত কিছু করতেন। ভাই আমি তো মানে আসলে কি কম, আমি তো বলতেই আছি যে এই মানে আমার পর্যন্ত বয়সটা অন্যরকম ছিল। তো এখন হয়তো ওরকম, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন আমার পরিবার কিন্তু অনেকটাই সুখী। তারপরে প্লাস আমার পাশের বাড়ির যে লোকজন, তারাও আমাদের অনেক, মানে আমার আশেপাশে যারা আছে, কিন্তু ওই যে যারা তেলবাজি কথা বলেন শুধুমাত্র এদের জন্য, যে সাধারণ পরিবারের ছেলে হইয়া, ঠিক আছে, এত হুন্ডা, এত কিছু, এত তা, ঠিক আছে, কি মনে করে আর আল্লাহ জানে। আসলে কি চেহারার ফেস আল্লাহ বানানোর মালিক না। তো ছোটবেলায় যে আমি বিলাসিতা করছি এটা তো আমার বাবা আমার দিয়েছে, তাই না? আমি তো বাবার পক্ষ থেকে এখনো এই যে বাবার রোজগার খাইতাছি, বাবার বাড়িতে থাকতেছি, এই সব কিছুই তার মার, বাবা মার। তাইলে এখন আমার কথা হলাম যে অন্যায়টা কি করছি, কোন অন্যায়টা কি করছি বলেন আমারে, আপনার সন্তানের যাইতে কোন দিক দিয়ে কম বলেন তো, কি তারপরেও কেন এত কথা? ঠিক আছে, বলার মানে কমু সিনেমা হয়ে যাবে, ঠিক আছে, ইনশাল্লাহ। এই বাস্তবতার উপরে যদি আরো কিছু শুনতে চান, ঠিক আছে, তাহলে কমেন্ট আসলে করবেন, বা আমার যদি ভুল হয় আমার জানাইবেন। কিন্তু এই যে আমি লঙ্গি পরা ছেলে সাধারণ, ঠিক আছে, একেবারে পন্স পাই দিয়া থাকি, তারপরে এবং সবার সাথে মিশার চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে তেল বন্ধ করে দেন দেওয়া, ঠিক আছে। বাবা মারা নিয়ে কিছু বললেন না, এবং কি আমরাও কিন্তু ওই সাধারণ হইলেও মানে নিজেদের বাড়িতেই থাকি, এবং কি এই মানে কি বলবো, আরো 2-4 জন লোকের যে ভাড়া দিমু আল্লাহ তাআলা সেই তৌফিক দিচ্ছে, এবং কি মানে ওই ওই তাই বইলে মানে এখন আমার চাইতে কত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আছে না, ওই তাদের মতো তো আমার দান খরচ করা সম্ভব না। কিন্তু উঠন্ত বয়সটায় যারা আমার শেখা দিচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলা যে এখন আর ওরকম কোনো কিছু বললেন না, দেখা সাক্ষাৎ হইলে যদি ভালো না লাগে কথা না বললেন, কিন্তু লোক সমাজে যদি আবল তাবল বলেন বা এই সাধারণ ছেলের অসাধারণতা দেখতে চান, তাহলে অবশ্যই আপনি উজলাবেন ফুসলাবেন, তাতে আমার কোনো সমস্যা নাই। তারপর সবসময় বলবো ভালো থাকবেন, ভালো থাকুক সকল পৃথিবীর সকল বাবা মা, ঠিক আছে। আর ওই যে আমি তো দেখাইলামই আমার বাড়ির বাথরুমটা আপনারা দেখাইলাম নিয়ে, ঠিক আছে, কিন্তু উঠোন তো বয়সটা এমন ছিল মনে হয়েছিল যে এই হয়তো ঝর্ণা লাগাইবো বাপে, বা এই ঠিক আছে অনেকেরই দেখছি, কতজনে বিল্ডিং দিছে, কতজনে কত কিছু করছে না। এটা বলতে কি কি হয়েছে, এটা কি বলাটা কি অন্যায় নাকি? হ্যাঁ, আমি তো মিথ্যা মামলা কতবার আমি আমি আমার মামলা হয়নি, আমার নামে মামলা হয়েছে, ঠিক আছে। এইভাবে আসলে বলার কারণ কি জানেন, আজীবন থাক, যিনি প্রজন্মর পর প্রজন্ম দেখে, ক্ষমতা চিরস্থায়ী না, ঠিক আছে, ক্ষমতা থাকে না, সাধারণভাবে চলাফেরা করেন না কেন,
হ্যাঁ, আমি আমার বাবার দেখে শিখছি। আমি তার পথে হাইটে দেখছি যে কি পরিমাণ মানুষ ঘৃণা করতো আমাদের। ঠিক আছে, এখন বুঝতেছি, এখন তারাই আইসা কতটা বলতেছে, কতটা ইয়ে শেয়ার করতে যাইতেছে। তো ওই জায়গা থেকে আমি বলতেছি, কথাবার্তা শুনে কি মনে হয়, আমার 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 যদি উঠন্ত বয়স, আমার যদি নষ্ট না করতো, আমার যদি মানুষ পছন্দ করতো, তাহলে এরকম হইতাম? হ্যাঁ, বিড়ি সিগারেট কি স্বাদে খায় মানুষ? হ্যাঁ, আমি শিখছি, আমি কি এরকম ছিলাম? হ্যাঁ, আপনার 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 8-10 জন পোলা যদি এই বিড়ি সিগারেট খাইতে পারে, তাহলে আমি তাদের সাথে মিশে তো শিখছি, তাই না? হ্যাঁ, দোকানে কি আমার জন্মের আগে ছিল না সিগারেট? ছিল। তো এইটাই ভাববেন, ঠিক আছে? বিড়ি সিগারেট নিয়ে অনেক কথাবার্তা বলছেন, এতদিন কিছু বলি নাই, কিন্তু এখন ঠিক আছে, একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ আমরা নিজেদের বাড়িতে থাকি এবং কি সাধারণভাবে চলাফেরা করে দেখে ভাইবেন না যে আপনি যা তা বলে দেবেন এবং কি আপনার প্রতিবাদ করব না। ঠিক আছে, সারা দেশবাসীর কাছে আজীবনের স্মৃতি হয়ে থাক। ঠিক আছে, সাধারণভাবে বলছি, সকল বাবা বাবা ভালো থাকুক। যদি আহ, ভালো লাগে, ঠিক আছে, বানানোর প্রয়োজন বা এই কথাগুলো বলার প্রয়োজন, মানে খুব ভিতর বলা সম্ভব না, কি পরিমাণ দূরত্ব বাড়াই দিচ্ছে আপনি জানেন? হ্যাঁ, আমরা 3টা ভাই বোন, আমরা 4 ভাই বোন আর কি, ঠিক আছে? আমরা সুখী পরিবার, ঠিক আছে? এই পরিবারে মানে মানুষ আমাদের দেখতেই পারে না, রাস্তাঘাটে বেরোইলে আমার যাতা মানে কি অবস্থা, তোমাকে পরিবার থেকে তোমরা এরকম ভাবে থাকো, হ্যাঁ, গাড়ি গুড়ি কিনো না কে? ঠিক আছে, আমরা কই নাকি যে আপনি তো ঘর বাড়িই নাই, আপনি আমার কইতেছেন গাড়ি বাড়ি কেনার জন্য? অগ্রিম কথা না কইলে কি হয় না? এই যে এইসব কথাবার্তা বললে কোন কাজে লাগবো না? হ্যাঁ, তার সাথে কি সম্পর্ক খারাপ হইব না? আপনি কি চাইবেন, হ্যাঁ, সম্পর্ক খারাপ করি? এই যে সাধারণভাবে ভিডিও করছি কোন, ইয়ার থেকে আর কি সাধারণ দেখামো কোন? তারপরেও মানুষ মানে কতটা অনেকজন অনেক ই মানে কথাবার্তা বলে, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, অনেক বড় একটা ভিডিও বানায় ফেলাইলাম। আশা করি অনেকটাই হালকা হলাম, এবং কি যদি কারোর সাথে মিলা থাকে দু এক কথা, ঠিক আছে, অবশ্যই আপনারা ভালোর চোখে দেখবেন। ভালো থাকুক সকল বাবা মা, পৃথিবীতে চিরদিন থাকবো না। যাদের নাই বেঁচে নসিব করুক আল্লাহ তালা।